ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করেছিলাম গিমে শাকের চচ্চড়ি রেসিপি। গিমে শাক অথবা গিমা শাক একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন তেতো স্বাদের শাক। গিমা শাকের কি উপকারিতা সম্বন্ধে একটু জেনে নিই। লিভারের সমস্যা, জন্ডিস, হিমোগ্লোবিন ও আয়রন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং এই গিমা শাক একটি অত্যন্ত উপকারী শাক। এই শাকটি তেতো স্বাদের কারণে কিন্তু মুখের অরুচিও দূর করে থাকে। এছাড়া ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী একটি শাক। চুলকানি, চর্মরোগ বা ত্বকের সমস্যাতে কিন্তু এই গিমা শাক সেবন করলে অত্যন্ত উপকারী ফল পাওয়া যায়। নিয়মিত গিমে শাক সেবন করলে কিন্তু ওজন কমাতেও সাহায্য করে থাকে। গিমে শাক অনেক রকম পদ্ধতিতেই রান্না করা হয়ে থাকে, কিন্তু আজকে আমি অতি সহজ এবং অতি সংক্ষেপে 2-3টি উপকরণ দিয়ে আজকে তৈরি করে ফেলবো গিমে শাকের চচ্চড়ি রেসিপিটি। ঔষধি গুণ সম্পন্ন এই গিমে শাকটি অযত্নে অবহেলাতেই কিন্তু বেড়ে ওঠে আনাচে কানাচে, পথের ধারে বা ভাঙা পাঁচিলের গায়ে এই গাছগুলোকে জন্মাতে দেখা যায়। আমারও বাড়ির বাগানেতে এই গিমে শাক জন্মেছিল আর আমি এই গাছগুলোকে একটু বড় হবার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমার বাড়ির বাগানের থেকে বেশ কয়েকটি গাছ আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম আর সেই গাছগুলির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে আজকে এই গিমে শাকের চচ্চড়ি রেসিপিটিকে তৈরি করেছিলাম। আমার ছেলেবেলাতে আমার ঠাকুমাকে দেখতাম এই গিমে শাক খুঁটে খুঁটে মাটির থেকে তুলে নিয়ে আসতেন। তারপর ঠাকুমাকে দেখতাম শাক পাতাগুলোকে অতি যত্ন সহকারে তুলে নিয়ে এসে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নানান রকম গিমে শাকের রেসিপি তৈরি করতেন। তো আমি খুব সহজলভ্য একটি রেসিপি তৈরি করে থাকি, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। গিমে শাক দিয়ে অনেকে অনেক পদ্ধতিতে গিমে শাকের চচ্চড়ি, গিমে শাকের বড়া, গিমে শাকের অনেক রকমের রেসিপি তৈরি করে থাকেন, কিন্তু আমি খুব সাধারণ দুটো মাত্র জিনিস দিয়েই আজকে এই গিমে শাকের চচ্চড়ি রেসিপিটি তৈরি করে দেখাবো। তাহলে দেখতে থাকুন। গিমে শাক পাতা গাছগুলি মূলত বসন্ত ঋতুতেই জন্মিয়ে থাকে আর এই গাছগুলো দেখুন কতটা সবুজ এবং তরতাজা। আর কিছুদিন থাকলে এর গায়ে কিন্তু বেশ সুন্দর ছোট্ট ছোট সাদা সাদা ফুল ফুটে যায়। তো ফুল ফোটার আগেই আমি গাছগুলোকে তুলে নিয়ে এসেছিলাম। এবার দেখুন একটা একটা করে আমি এই গাছের ডগা থেকে শুধুমাত্র পাতাগুলোকেই ছাড়িয়ে নিচ্ছিলাম। গিমে শাক পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছিল। এবার একটা পাত্রর মধ্যে অনেকটা পরিমাণে জল নিয়ে গিমে পাতাগুলোকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এই গিমে শাক পাতা গাছগুলো মাটির সঙ্গে কিন্তু একদম লেপ্টে জন্মে থাকে আর মাটি আঁকড়ে জন্মায় বলে এর পাতার তলায় প্রচুর পরিমাণে কাদা, মাটি, কাঁকড়, বালি লেগে থাকে। তার জন্য প্রথমে অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয় আর ভিজিয়ে রাখার ফলে এই পাতার থেকে সমস্ত নোংরা মাটি বালিগুলো জলের তলায় ঝরে পড়ে যায়। তারপর আস্তে আস্তে ছেঁকে তুলে নিয়ে ঝুড়ির মধ্যে করে ভালো করে কল ছেড়ে বারে বারে ধুয়ে পরিষ্কার করে নিলেই পাতাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। এবার আমি একটি মাঝারি সাইজের আলুকে আলু ভাজার মতন করে কুচিয়ে নিয়েছিলাম আর 4 থেকে 5টা রসুন থেতো করে নিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর এবার দেখুন এই যে ধুয়ে পরিষ্কার করে নেবার পর গিমে পাতাগুলোকে এরকম দেখতে লাগছিল। এই গিমে শাক পাতাগুলো দিয়েই আজকে আমি গিমে শাকের চচ্চড়ি রেসিপিটি তৈরি করব। এবার ইন্ডাকশন ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করতে দিয়েছিলাম। আজকের এই গিমে শাক পাতাটিকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করেছিলাম। তেল গরম হয়ে গিয়েছিল। থেতো করে রাখা রসুনগুলোকে ফার্স্টে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটিকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর লবণ এবং হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম।
আলুগুলোকে বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটি চচ্চড়ি হচ্ছে তাই হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পরই আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া গিমে পাতা শাকগুলোকে ওই আলু ভাজার মধ্যেই ঢেলে দিয়েছিলাম। এবার গিমে পাতার শাকগুলোর সাথে একসঙ্গেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পর আমি যে রসুন থেতো করেছিলাম সেই রসুন থেতো করা ধোয়া জলটিকে আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জলটিকে ঢেলে দেবার পর সামান্য পরিমাণে আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে একটা ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। মিনিট 5 ফুটিয়ে নেবার পর আমি কড়াইয়ের থেকে ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। খুলে নেবার পর খুন্তি দিয়ে আলুগুলোকে একটু কেটে কেটে বা ভেঙে ভেঙে দিয়েছিলাম। এরপর হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল চচ্চড়িটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। চচ্চড়িটির মধ্যেকার জল এবং তেল সব শুকিয়ে এসেছিল, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছিল। এই শুকনো শুকনো অবস্থায় আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকে অত্যন্ত উপকারী গিমা শাকের চচ্চড়ি রেসিপিটি আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। এই চচ্চড়িটি দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।